আপনারা কেউ চাইলে আজকে তাণ্ডব দেখতে পারবেন না, কারণ কোথাও টিকিট নাই, সব জায়গায় হাউসফুল। হল মালিকরা বলছে রাফি ভাই আপনার সিনেমা ছাড়া কোরবানি ঈদ হয়ে ওঠে না। হল মালিকদেরকে বলেছিলাম যে আপনাদের হিন্দি সিনেমা নিয়ে আসতে হবে না, বাংলা সিনেমা দিয়ে আপনাদেরকে আমরা ব্যবসা দিব। আমরা কিন্তু সেই কমিটমেন্ট রাখছি, আমরা বাংলা সিনেমা দিয়েই ব্যবসা দিচ্ছি মানুষকে। তাণ্ডবের দর্শক অনেক কম, তো বাংলাদেশি ডিরেক্টররা এখন দেখিয়ে দিচ্ছে যে তারা কোনো অংশে কম না, তারা ভালো সিনেমা বানাতে পারে, ভালো সিনেমা বানাচ্ছে। না, আমি কারো উদ্দেশ্যে কিছু বলতে চাই না, আমি কাজ দিয়ে দেখাতে চাই। আমরা যেটা করে দেখিয়েছি এটা বাংলাদেশে কেউ কখনো কল্পনা করে নাই। হল মালিকরা বলছে রাফি ভাই আপনার সিনেমা ছাড়া কোরবানি ঈদ হয়ে ওঠে না। তো আরও নির্মাতা লাগবে আমাদের। আমি নির্মাতা থেকে, আমাদের অনেক ভালো ভালো নির্মাতা আছে আমাদের দেশের, আমি তাদেরকে বলবো প্লিজ আপনার সিনেমা বানান। বাংলা সিনেমা এখন মানুষ দেখছেন, বাংলা সিনেমাকে আমরা খুব তাড়াতাড়ি 100 কোটির ক্লাবে নিয়ে যাব। এবং শুধু বাংলাদেশ না, আমেরিকার থেকে, সারা পৃথিবী থেকে দেখার জন্য পাগল হয়ে গেছে তাণ্ডব। তো এই যে বাংলা সিনেমা জয়কার, কোথাও টিকিট নাই। আপনারা কেউ চাইলে আজকে তাণ্ডব দেখতে পারবেন না, কারণ কোথাও টিকিট নাই, সব জায়গায় হাউসফুল। কালকেরও টিকিট নাই, পরশুদিনও টিকিট নাই। এই যে বাংলা সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না, মানুষ ভালো বলছে বাংলা সিনেমা, গল্পের ছবি, এবং মানুষ দেখে বলছে এত টুইস্ট। এবং বাংলা সিনেমায় প্রথম ইউনিভার্স, এটাও কিন্তু ইন্ডিয়াতেও কিন্তু করতে পারেনি, এটা পাশের দেশেও কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি করতে পারেনি, যেটা আমরা করলাম এবং মানুষের অ্যাপ্রিসিয়েট করছে। তারপরে আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও অনেক কষ্ট করছেন, আপনারা বাংলা সিনেমার জন্য দিনরাত পরিশ্রম করছেন, আপনাদেরকে দোয়া চাবো। এবং ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাংলা সিনেমাকে যে আমরা একটু ছোটো করে দেখি, বা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে যে মার্কেটটা, এটা এমন মার্কেট হবে, এটা তামিল, তেলেগু, মালয়ালম যে ইন্ডাস্ট্রি যেরকম বড় মার্কেট, সেরকম মার্কেটে ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব। আমি বিশ্বাস করি তাণ্ডব আমি যেরকম করে বানানোর চেষ্টা করেছি আমরা, এটা যে কোনো দেশে যে কোনো ভাষায় মুক্তি দিলে কোনো জায়গায় আমাদের সিনেমাকে ছোটো করতে পারবে না। এটা যদি আপনি ভাষা চেঞ্জ করে দেন, এটা ইংলিশ সিনেমা হতে পারে, এটা যদি ভাষা চেঞ্জ করে দেন হিন্দি ছবি হতে পারে। এটা টেকনিক্যালি রিচ ছবি, বেস্ট টিম বানিয়েছে। বাংলাদেশ এমনভাবে বানানোর চেষ্টা করেছে আপনি এটাকে ফেলে দিতে পারবেন না। যে কোনো দেশের সাথে কম্পিটিশন দেওয়ার মতো ক্ষমতা তাণ্ডবের আছে। এবং বাংলা ছবি এখন যেরকমভাবে হচ্ছে, তো বাংলাদেশি ডিরেক্টররা এখন দেখিয়ে দিচ্ছে যে তারা কোনো অংশে কম না, তারা ভালো সিনেমা বানাতে পারে, ভালো সিনেমা বানাচ্ছে। তো হ্যাঁ, সামনে আমাদের পরিকল্পনা আছে, বাইরের দেশের সিনেমা যেরকম আসে, আমরা আমাদের দেশের সিনেমা অন্য ভাষায় রিলিজ করবো অন্য দেশে। এবার আপনারা খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু হল মালিকদেরকে বলেছিলাম যে আপনাদের হিন্দি সিনেমা নিয়ে আসতে হবে না, বাংলা সিনেমা দিয়ে আপনাদেরকে আমরা ব্যবসা দিব। আমরা কিন্তু সেই কমিটমেন্ট রাখছি, আমরা বাংলা সিনেমা দিয়েই ব্যবসা দিচ্ছি মানুষকে। না, আমি কারো উদ্দেশ্যে কিছু বলতে চাই না, আমি কাজ দিয়ে দেখাতে চাই। আমরা যেটা করে দেখিয়েছি এটা বাংলাদেশে কেউ কখনো কল্পনা করে নাই। এবং আমাদের ক্যামিওগুলো যদি আপনি দেখেন, এটা কিন্তু বিষয়টা এরকম না যে হুটহাট করে এসেছে। আমার অন্য সিনেমার গল্প এই গল্পে ঢুকেছে, এই গল্প অন্য সিনেমায় ঢুকেছে, এটাকে বলে ইউনিভার্স। এবং সামনে আমি আরও অনেক কিছু প্ল্যান করছি, যেটা এই সিনেমা দেখার পর যে মানুষ বলছে যে মাথা ঘুরিয়ে গেছে। ইনশাল্লাহ সামনে যেটা প্ল্যান করছি, যেটা সামনে আসছে, এটা আপনাদের মাথা ঘুরাবে ইনশাল্লাহ। আর্টিস্ট লাগবে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। আপনারা খেয়াল করে দেখবেন, আমি কিন্তু এটা 4 নম্বর কোরবানি ঈদ আমার সিনেমা আসছে। তা আমি কিন্তু কোনো ব্রেক নিচ্ছি না, আমি একটা পর একটা সিনেমা বানাচ্ছি। কারণ আমি যে ধরনের সিনেমা বানাই, এটা বানাতে একটু সময় লাগে। আমি অনেক তাড়াতাড়ি বানাই, তারপরে 1 বছর আগে বানাতে পারি না। আমি পরাণ বানালাম, তারপরের বছর আমি সুরঙ্গ করলাম, তারপরের বছর আমি তুফান করলাম, তারপরের বছর তাণ্ডব করলাম। তো আমারও কিন্তু মনে হইতে পারে যে একটা বছর আমি একটু ব্রেক নেই, যে এবছর আমি নতুন কিছু করব, লিখব।